বিধানসভার একজন সদস্য আর ভিতরে কি হয় তো আমি আপনাদের থেকে একটু বেশি জানবো। যদি টিভি থাকতো লাইভ চলতো তাহলে আপনারা জানতে পেরে যেতেন কি হচ্ছে না হচ্ছে। টিভি নাই, সমস্যা আপনারা জানতে পারছেন না। পশ্চিম বাংলার বিধানসভায় 18টি এসটি কমিউনিটির রিজার্ভ সিট থেকে এমএলএ যায়, মানে আদিবাসী সমাজ থেকে 18টা বিধায়ক বিধানসভার মধ্যে যায়, তারা আদিবাসী সিট থেকে নির্বাচিত হয়ে যায়। তারা গিয়ে তাদের কাজ কি? আদিবাসী আদিবাসী সব থেকে বেশি করা ভাই, স্বাভাবিক ভাবে। কিন্তু দুর্ভাগ্য তারা গিয়ে বলিষ্ঠ কণ্ঠে এটা একবার বলতে শুনলাম না যে এসটি কোটাই নন এসটি গুলো চাকরি কেন পাচ্ছে, তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো সেটা জবাব দাও, এটা শুনতে পেলাম না। কিন্তু তারা আদিবাসী সমাজ থেকে গিয়েছে। পশ্চিমবাংলার বিধানসভায় 63টার অধিক এসসি কমিউনিটির আছে, শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে, তারা সেই এসসি সিট থেকে রিজার্ভ সিট থেকে যাচ্ছে। তারা গিয়ে ভিতরে বলছে না যে ফেক এসসি সার্টিফিকেট গুলো দেওয়া বন্ধ, যারা জেনারেল তারা এসসি কোটায় কেন চাকরি করছে এই চাকরি দেওয়াগুলোকে বন্ধ, এমবিবিএস এর ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে কেন এসসিদের সাথে ইনজাস্টিস হচ্ছে এই কাজ জোর গলায় বলতে শুনলাম না। তাহলে লাভটা কি ভাই 63টাকে পাঠিয়ে? আর এইদিকে বলুন ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, গুলাম রব্বানী, সাবিনা ইয়াসমিন, আর নাম বলে শেষ করা যাবে না, 43টা আছে, 43টা আছে। তারা একবারের জন্য বলল না যে সংখ্যালঘু মুসলমানদের 2011 সালের আগে 100 জন সরকারি কর্মচারী থাকলে 4 জন ছিল মুসলমান, আর 2025 সাল দাঁড়িয়ে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকে আর মুসলমান কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা বাড়ানো দরকার, 4 থেকে বেড়ে 8 হওয়া দরকার, বরঞ্চ কমে 1-এর নিচে নেমে গেল কেন? এর জবাবটা চাইছে না। তাহলে মুসলমান দিয়ে লাভ কি হবে ভাই? আদিবাসী দিয়ে লাভ কি হবে? হিন্দু দিয়ে লাভ কি হবে? লাভ কি করতে হবে? মানুষের মতো জনপ্রতিনিধি তৈরি করতে হবে। যেখানে পার্লামেন্টে যাওয়ার দরকার ছিল দেববাবুর, পার্লামেন্টে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের এই বিভিন্ন আর্টিকেলের উপরে, আর্টিকেল 14, 15, 25, 26, 29, 300 and 300/A এই আইনগুলোর উপরে সরাসরি ভাবে আঘাত দিচ্ছে এই ওয়াকফ সংশোধনী আইন, এর প্রতিবাদ করা দরকার ছিল দেববাবুর পার্লামেন্টে দাঁড়িয়ে। তা না করে উনি কোথায় ছিলেন? হয়তো দেখুন শুটিং করতে ব্যস্ত আছে। ভুল লোককে আপনারা পাঠিয়েছেন। আমি দেববাবুর জায়গায় ফিরাদ হাকিম থাকলে বিশাল কিছু